আজকে যেই তরকারিটা রাঁধুম এটা একখানা হরে কই রান্না করে তেন আদা বাটা হয়ে যাচ্ছিলো হয়ে তেলের মধ্যে দিয়ে দিছি হলে এই জায়গার মধ্যে রোন বাটা দিছি নুন দিছি আর দিয়ে হলো বড় যে 4 চামচ এই 4 চামচের দিয়ে হলো 1.5 চামচের মতন টক দই দিছি এই জায়গার মধ্যে। তো আপনাকে মাছ যদি বেশি হয় তাহলে আপনারা মশলাটা মানে টক দইটা বেশি করে দিয়েন তা হানি দিয়ে কিন্তু কষাই লিও। তো এটার মধ্যে হলুদ মরিচ জিরা দইনা কিছুই দিতাম না, শুধু এই সাদা করে রাঁধুম তৈন দিয়ে দিছি টমেটো দেওয়ানোর হরে দিছি ও কাঁচামরিচ দিছি কাঁচামরিচ দিয়ে কিন্তু তারা ভালো করে একের গুতায় গাতে সুন্দর করে ভাঙি চুরি দিয়ে হেরে দিয়ে হলো জাটকা ইলিশ। তো এই জাটকা ইলিশটা যে কী স্বাদ কী যে মজা আমরা যে খাইছে আমার কাছে মনে হয়েছে মানে কী যে মানে মজা হয়েছে মানে বলার মতো না। তো এটা যেসব মনে করেন কামড়ের লগেই কিন্তু অনেক ভালো লাগছে, কাঁটাটা কিন্তু মুখে লাগানো একদম। তো সুন্দর করে সাদা করে এটা রাঁধলাম, এটার মধ্যে কোনো মশলা দিতাম নয়। তবে এটার মধ্যে আর একটা জিনিস দিম, এটা হলো দইনা হাতা। তবে দইনা হাতাটা একদমই অপশনাল আর টমেটোটাও একদম অপশনাল। এই দুইটা জিনিস না দিলেও এটা অনেক স্বাদ হয়। তো হালকা করে কিনি দইনা হাতা দিয়ে দিচ্ছি, দইনা হাতা দিই কিন্তু তারা নামা হলে এটা কিন্তু ওই সারা পুরা ভাইয়ারা। তো এই যে ওই গেছে জাটকা ইলিশ টক দই দিয়ে রাঁধছি আর এটা এত স্বাদ হয়েছে আমার মেয়ে তো মানে বারে বারে কইছে যে আম্মু অনেক স্বাদ হয়েছে অনেক ভালো লাগছে।